মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে কতটা সম্মান দিয়েছে তা আজকে আপনারা এই ভিডিও দেখলে বুঝতে পারবেন। আমাদের দেশের প্রধান উপদেষ্টাকে আমরা না চিনতে পারলেও বিশ্বের মানুষ কিন্তু ঠিকই চেনে। তো মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এতটা সম্মান দেওয়ার কারণ হচ্ছে আসলে উনি একটা সম্মানীয় মানুষ। তো দেখেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কিন্তু নিজে ওনাকে ওনাদের মসজিদটাও ঘুরে দেখাচ্ছে, যেটা আসলেই ভালো লাগার একটা ব্যাপার। মালয়েশিয়ার রাস্তায় রাস্তায় দেখলাম আমাদের বাংলাদেশের পতাকা উঠছে। গত 10 বছর যাবৎ মালয়েশিয়াতে আছি, এত সুন্দর একটা দৃশ্য দেখবো আমি চিন্তা করি নাই, দেখি নাই ইতিপূর্বে আর কি। এই প্রথম দেখলাম যে আমাদের বাংলাদেশের পতাকা শুধুমাত্র রাস্তায় না, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনেও আমাদের বাংলাদেশের পতাকা উঠছে। এটা আসলেই অনেক ভালো লাগাচ্ছিল। তো আশা করি আমাদের বাংলাদেশ এবং মালয়েশিয়ার সম্পর্ক আরও অনেক ভালো হবে। তবে আমাদের বাংলাদেশের কিছু সিস্টেম আছে যেগুলো আসলে বদলানোর দরকার। গতকালকেও আজকেও কিন্তু অনেক মানুষজন ট্যুরিস্টে আর কি ঢোকার চেষ্টা করছে, যেগুলো ভুয়া ট্যুরিস্ট ছিল তাদেরকেও কিন্তু মালয়েশিয়া থেকে ব্যাক পাঠানো হয়েছে। তো দেখেন, মালয়েশিয়া আমাদেরকে ভালো সুযোগ দিচ্ছে আর আমাদের বাংলাদেশের কিছু দালাল চক্র এই সুযোগটা নষ্ট করতে চাচ্ছে। যেমন হচ্ছে, সামনে যদি কলিং দেয় আমাদের বাংলাদেশের লোক আগিয়ে আসবে, কারণ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা দুজন বন্ধু কিন্তু। সো সেক্ষেত্রেও কিন্তু মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আমাদেরকে কলিং কিন্তু দিবে। তার আগে দেখেন, অনেক দালাল চক্র ভুয়া ট্যুরিস্টে লোক পাঠাচ্ছে, আপনার থাইল্যান্ড দিয়ে লোক পাঠাচ্ছে, এইভাবে সেইভাবে আমাদের নামে কিন্তু বদনাম হচ্ছে। আমাদেরকে এতটা সম্মান দিয়েছে, এই সম্মান আমাদেরকে ধরে রাখতে হবে। তো আশা করি সবাই এটা মেনে চলবে।